যারা ইসলামে আন্দোলন করে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম যারা করে, আলেম উলামা যারা, এইগুলো হলো সব নবীর ওয়ারিস। আর এই নবীর ওয়ারিসদের মারার ষড়যন্ত্র মনে হয় নেই। জোরে বলেন আছে না নাই? অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও কেউ আবার কান চুলকাছে যে জাতি পারলে আগে সাইজ করব। এই সোনার বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইল ইসলাম কায়েম না হওয়ার পিছনে একমাত্র কারণ হলো এক শ্রেণীর দাড়িওয়ালা, টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন যারা মানতে চায় না, আল্লাহর কোরআন আয়াতকে যারা অস্বীকার করে, আবু জেহেল আর ইরা একই চরিত্র লোক। কথা বলেন ঠিক কিনা? গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াছো কেন? গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াছো কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম। হায়রে, শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো। রিলিফের মাল পাইয়া কত আনন্দ পাইতাম। কিছু মাল দিয়া ছবি তুলিয়া, কিছু মাল বিলাইয়া ছবি তুলিয়া, বাকি মাল আমার গোডাউনে ভরিতাম। হায়রে, বাকি মাল আমার এই গোডাউনে ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ভোট আসে ভোট যায়, সরকার বদলায়, আমি চেয়ারম্যান ঠিকই থাকিতাম। ভোট আসে ভোট যায়, সরকার বদলায়, আমি চেয়ারম্যান ঠিকই থাকিতাম। ওরে দলের সে ভোট বড়, ভোটের সে পেট বড়। আরো আসতে বলে, ওরে দলের সে ভোট বড়, ভোটের সে পেট বড়। তাই তো আমি এ দল ও দল ডিগবাজি খাইতাম। হায়রে, তাই তো আমি এ দল ও দল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম। হায়রে, আগে কি সুন্দর মাল কামাইতাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে জবান খুলে পুরুষ সুস্থ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل سيدنا مولانا ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এ পথ সীমাহীন মরময়। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এ পথ সীমাহীন মরময়। ত্যাগ
ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয়। ঠিক কিনা বলেন? ফুলে ফুলে রাঙানো ঈমানের পথ, এ পথ সীমাহীন মরময়। লা ইলাহা, জোর হলো না, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ মহেশপুর আজমপুর ইউনিয়নে বৃহত্তর আলামপুর কুলবাগান দক্ষিণ পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল, এই মাহফিলের সভাপতিত্ব করছেন আমাদের 12 নং আজমপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় মানুষ, জননেতা ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার খান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইকে মানুষের খেদমতে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আমিন। এছাড়া আজকের মাহফিলে পরিচালনায় আসেন ইসলামী আন্দোলনের এক নির্ভীক সৈনিক, আমাদের সকলের পরিচিত মুখ, রাজপথের লড়ক সৈনিক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। আমার সামনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরেশগার আল্লাহ বের পদ্মার আড়ালে আমার সম্মানিত, আমার শিক্ষিত আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজমপুরবাসী আপনারা সবাই কেমন আছেন? কোটচাঁদপুর মহেশপুরবাসী সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন কারীমের মাহফিলে আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির। আমরা শুকরিয়া আদায় করে নিলাম কার? জোরে বলেন কার? আমার হাতে এটা কি? সবাই বলেন হাতে এটা কি? এ কোরআনের ভিতরে কোনো ভেদাল আছে? কোনো সন্দেহ আছে? এ কোরআনের ভিতরে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি মনে হয় নেই। এত আসতে বললেন আছে? কোরআন কারীমের ভিতরে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, এ টু জেড সব এর ভিতরে আছে না নাই? এ কোরআন থেকে যদি কেউ সরে যায়, ওর কোনো মূল্য আছে? ও যদি বিসিএস ক্যাডারও হয়, কথা বলে না কেন? না ভয় আছে? এ কোরআন যার ভিতরে নাই, আল্লাহর কাছে তার কোনো দাম আছে? আর এই কোরআন শুধু যতটুকু মানার দরকার, নরম নরম যে কথাগুলো আছে সেইগুলোই মানবো, গরমগুলোর ওর আইল দিয়েও যাব না। এই চরিত্র লোক এদেশে মনে হয় নেই। আরো জোরে বলেন আছে না নাই? এ কোরআন মানতে হবে শুধু বেছে বেছে আয়াতগুলো, না এ টু জেড? এ টু জেড মানা লাগবে কি লাগবে না?
যদি না মানেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব وما الله بغافل عما تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ তুমি আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না তা হবে না। নরম নরম যেই কথাগুলো আছে সেইগুলো মানবা আর গরম গরম যেই কথাগুলো আছে এইগুলো মানবা না, এরকম কিছু নাকি? জোরে বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষ আছে আমার কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, সুবিধা মতো মানে, যেদিকে পড়ে বাণী সেই দিকে ধরে সাথী। এই চরিত্র লোক এদেশে আছে না নাই? আল্লাহ পাক বলেন যদি এই কাজ যদি তুমি করো, কিছু মানবার কিছু মানবা না, নরম নরম গুলো মানবা আর গরম গুলো মানবা না। কোরআন কারীমের আইন এই সমাজে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, ইকামতের আন্দোলন করতে হবে, এই কথা সে শামিল থাকতে চায় না, এই কথার সাথে সাপোর্ট দিতে চায় না। এই চরিত্র লোক এদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন যদি এই চরিত্র নিয়ে তুমি আমার কাছে আসো, ইয়াউমাল কিয়ামত কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবে, ইরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব সেদিন তোমাকে ধরে ধরে জাহান্নামে ঢোকাবো। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলে আসো আসো ইসলামের ভিতরে আসো, পরিপূর্ণভাবে দাখিল হও। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আত্মা মানুষদেরকে জানিয়ে দিল। এরপরও মানুষকে আজকে কোরআনের পক্ষে কম না বেশি? জোরে বলেন না কেন? আজকে আমার সমাজে কোরআন প্রতিষ্ঠিত করার কথা তখন বলি, কোরআনের আন্দোলনের কথা তখন বলি ভাই জমিন যার আইন চলবে তার, এই স্লোগান যখন দিতে বলি তখন কিছু লোক মাযহাব আশ্রয় আছে না নাই? আমরা হুজুররা নেই এই পক্ষে, এরকম হুজুররাও আছে না নাই? আরে বাবা রে বাবা, সব একটু যখন বাতাস একটু এদিক ওদিক যায় তখন বলে আমি কোনো রাজনীতি করি না, আমি হলাম নিরপেক্ষ। এই নিরপেক্ষ হুজুরের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সোনার বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইল ইসলাম কায়েম না হওয়ার পিছনে একমাত্র কারণ হলো এক শ্রেণীর দাড়িওয়ালা, টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা বলে তো ওদের আকীদা খারাপ। চাচা তুমি যাদের সাথে গিয়েছো তাদের আকীদা খুব ভালো, এ কথা কয় না কেন? বলে আকীদা খারাপ। এখনো সময় আছে, যদি আমরা এক না হতে পারি বিপদে ও পড়বে আমরাও পড়ব। সামনের দিনগুলো আমরা আর বিপদে থাকতে চাই না, সামনের দিনগুলো আমরা বিজয়ের নিশানা নিয়ে সামনে যেতে চাই ইনশাল্লাহ। বলেন না কেন? কি আমরা পারবো না? দিন কায়েমের জন্য এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এদেশে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, এদেশে কালেমার পতাকা পথ করে উড়ুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দু হাত তুলে মন রবকে দেখাই দেন। কি আপনারা কি খুব কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমরা কি এটা চাই? এটাকে আমরা চাই? আল্লাহ কবুল করুন। জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। কোরআন দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, পরিবার চলে, দুর্নীতি থাকবে?
সিটারি থাকবে, বাটপারি থাকবে, সুদ ঘুষ জিনা ব্যভিচার একটাও থাকবে। এই সোনালী সমাজ, সোনালী দেশ আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সামনে সময় আসছে, সেই সময়ে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দেব যে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের বাংলাদেশ আমরা আগামীতে দেখে দিতে চাই। সবাইকে দেখেছি বারবার, এবার আমরা দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে হাতে দিতে চাই। কি রাজি আছেন তো? ইনশাল্লাহ বলেন, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? এই জোরে বলেন না কেন? নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। উযু ভঙ্গের কারণ কয়টি? 7টি। জোরে বলেন। এমন মুসলমান আমরা সূরা ফাতিহাটাও পড়তে পারিনি, এইরকম মুসল্লি দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর ওই বাটপার গুলোই আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। আরে বাবা রে বাবা, ওদের ফতোয়াই অন্ধকার। নামাজ ভঙ্গের কারণ 19টি, উযু ভঙ্গের কারণ 7টি। 7টির ভিতরে যদি একটা ভেঙে দেয়, উযু কি হবে? জোরে বলেন, উযু কি হবে? নামাজের ভঙ্গের কারণ 19টি, 19টির ভিতরে যদি একটা ভঙ্গ হয়ে যায়, নামাজ কি হবে? আমার আপনার সবচাইতে দামি যে জিনিসটা, সেটা হলো ঈমান। সেটা কি? জোরে বলেন না, সেটা কি? সেই ঈমান যদি কারোর ভেঙে যায়, ওর নামাজ, রোজা, হজ, যাকাত কাজে একটাও দেবে? কথা বলেন, দেবে? নামাজ ভঙ্গের কারণ 19টি, উযু ভঙ্গের কারণ যেমন 7টি, ঈমান ভঙ্গেরও তো কারণ আছে। জোরে বলেন না কেন? ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে ভাই। ঈমান ভঙ্গের কারণ আমি 10টি পাইছি। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে মেসেজ দিয়েছেন। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে কি সুন্দর করে মেসেজ দিয়ে দিয়েছেন। সূরা মুহাম্মাদের 8 নম্বর আয়াতে কি সুন্দর করে মেসেজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে বলে যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এতিম মিসকিনকে আমি খেতে দিই, মসজিদে টাকা দিই, মাদ্রাসায় টাকা দিই। আল্লাহ বলছে আদাল্লা আমালাহুম, ও মসজিদে যত টাকাই দিক না কেন, মাদ্রাসায় যত টাকাই দিক না কেন, ওই এতিম মিসকিনকে যতই খাওয়াক না কেন, আর যতই নামাজ রোজা পড়ুক না কেন, ওর একটাও কবুল আমি করব না। এর একমাত্র কারণ হলো ওর ঈমানের ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আসেন এবার আমরা দেখি ঈমান ভঙ্গের কারণ 10টির ভিতরে 1 নম্বর হলো শিরক। যার ভিতরে শিরক থাকবে, ওই ব্যক্তি নামাজ পড়ুক আর রোজা রাখুক আর হজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও যে দানই করুক না কেন আর যত কাজই করুক না কেন, কাজ হবে। বলেন হবে? শিরক এ সমাজে আছে না নাই? নামাজও পড়ে, আবার শিরকে যে কাজগুলো আছে সেইগুলোও করে। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো বড় গোলাপ। এই শিরক থেকে যদি আপনি বাঁচতে না পারেন, আপনার ঈমানটাকে আপনি শক্ত করতে পারবেন না। আবার যেহেতু সময় সংক্ষেপে কথাগুলো শুনতে হবে, আমরা শিরক থেকে বাঁচতে চাই। কি থেকে? ইনশাআল্লাহ বলেন না কেন? কি থেকে? শিরক থেকে বাঁচব। আল্লাহ রাব্বুল আলামিনের যে সার্বভৌমত্ব, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বমোক্ত মালিক, সর্বমোক্ত ক্ষমতার মালিক একমাত্র কি? আরো জোরে বলেন কি? ওই আল্লাহর সাথে যদি কেউ অংশীদার স্থাপন করতে চায়, ওই আল্লাহকে যেমন ভালোবাসে, আবার দেবদেবী কিংবা ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেভাবে চাই, নেতার কাছেও সেইভাবে চাই। যদি এইভাবে যদি কোনো মানুষ দাঁড়িয়ে যায়, শিরকে দাঁড়িয়ে গেল। এই শিরকে অনেক ব্যাখ্যা আছে, ওদিকে যাব না। শিরক থেকে আমাদের বাঁচতে হবে। এক নম্বর, ঈমান যদি পাকা করতে হয়, ঈমান যদি ভঙ্গ না করা যায়, তাহলে এই শিরক থেকে বাঁচতে হবে আমাদের। এই শিরক থেকে আমাদের দূরে থাকতে হবে। শিরক থেকে বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন। দুই নম্বর হলো এবার কুফর। কি কুফর? অস্বীকার। আল্লাহকে অস্বীকারী লোক এদেশে তো নেই। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলে আমরা শরিয়া আইন আমরা এটা মানতে পারবো না, মানাবো না। আমরা যদি জায়গায় যেতে পারি শরিয়া ভিত্তিক দেশ চলবে না। এ কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কি বলছে শোনেন। কোরআন বলছে, আমি বলছি না, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুন, এখানে কুফর আছে না নাই? যারা কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের কিছু গুনাহবলী বলে দিচ্ছে। তার ভিতরে যেই গুনাহবলী থাকবে, তাদের নম্বর 1 কাজ হয় আল্লাহর আয়াতকে অস্বীকার করা, আল্লাহর আইনকে অমান্য করা। আল্লাহর আইন অমান্যকারী এদেশে মনে হয় লোক নেই। এত আসতে বললে হবে না, আছে না নাই? আল্লাহর আইন যারা মানতে চায় না, আল্লাহর কোরআন আয়াতকে যারা অস্বীকার করে, আবু জেহেল আর ইরা একই চরিত্র লোক। কথা বলেন ঠিক কিনা? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। 1 নম্বর, তাদের এই কুফরির ভিতরে যেটা থাকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে। কে বলছে? সূরা আল ইমরান। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আইনকে লঙ্ঘন করে। ওরা চায় যে আল্লাহর আইন বাদ দিন, মানব রচিত আইন থাকুক, মানব রচিত আইন দিয়ে চলুক। এটা তারা মেনে চলতে চায়, কারণ মানব রচিত আইন মেনে চললে পরে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে পারবে। এই কথা বলে না কেন? আল্লাহর আইন যদি না মানে, আল্লাহর আয়াত যদি অস্বীকার করে, তারা দুর্নীতির চ্যাম্পিয়ন হবে, মাদকে তারা পাহাড় করে তুলবে। এরা যখন ক্ষমতার চেয়ারে বসবে, এই ক্ষমতার চেয়ারে বসে দুর্নীতি, মানুষের যত জানমাল আছে সব পুরো দমসে খাবে। আছে না? এখন তো অনেকটা খাওয়া দাওয়া কমে গেছে, এখনো খেয়ে ফেলছে। সেদিন গত পরশুদিন টাঙ্গাইল ভুয়াপুর মাহফিল ছিল। এক চেয়ারম্যানের চেহারা দেখে তো মাথা ঘুরে গেল। আমাদের ভাইরা কিছু বলছেন যে চেয়ারম্যান যখন চেয়ারে ছিল তখনও গিয়ারে ছিল। কথা কয় না কেন? তখন গিয়ারে ছিল, এখন তাবড় খেয়ে এমন কুচমে হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে কয়েকদিন না খেয়ে আসে। বলছে যে এবছর যে পরিমাণ নদী ভেঙেছে আমাদের, কারণ ভুয়াপুর যে থানাটা যমুনার পুল দিয়ে চলে গেছে। ওইখানে একটা বিরাট কয়েকটা ইউনিয়ন একটা শহর ওই জায়গায় আছে। বলছে বিগত 5-7 বছর ভিতরে এইরকম কখনো পাড় আমাদের ভাঙেনি। বলছে যদি পাড় ভাঙতো চেয়ারম্যানদের ভালো হয়, এমপিদের ভালো হয়, কারণ বাজেট যা আসে
সব নিজের মনে করে খায়, এইরকম চেয়ারম্যান এই সোনার বাংলায় আছে না না? জোরে বলেন আছে না নাই? তখন আমি মনে মনে বললাম, রে হাই রে চেয়ারম্যান, গ্রামের চেয়ারম্যান, পালিয়ে বেড়াছো কেন? গ্রামের চেয়ারম্যান, পালিয়ে বেড়াছো কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো। রিলিফের মাল পাইয়া কত আনন্দ পাইতাম। কিছু মাল দিয়া ছবি তুলিয়া, কিছু মাল বিলাইয়া ছবি তুলিয়া, বাকি মাল আমার গোডাউনে ভরিতাম। হায়রে বাকি মাল আমার এই গোডাউনে ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ভোট আসে ভোট যায়, সরকার বদলায়, আমি চেয়ারম্যান ঠিকই থাকিতাম। ভোট আসে ভোট যায়, সরকার বদলায়, আমি চেয়ারম্যান ঠিকই থাকিতাম। ওরে দলের সে ভোট বড়, ভোটের সে পেট বড়। আরো আসতে বলে, ওরে দলের সে ভোট বড়, ভোটের সে পেট বড়। তাই তো আমি এ দল ও দল ডিগবাজি খাইতাম। হায়রে তাই তো আমি এ দল ও দল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, হায়রে আগে কি সুন্দর মাল কামাইতাম। আছে না নাই? মানে দল এদিকে তো সব চলে যাচ্ছে, কিন্তু চাচা চেয়ার ঠিকই থাকছে। কথা কয় না কেন? এক ফুরুনা বিআয়াতিল্লাহ, এদের চরিত্র ওই রকমই। কারণ ওরা যখন আল্লাহর আইন মানবে না, নবীর আদর্শ যখন মানবে না, তখন এই রিলিফের মাল, গরিবের মাল, এতিম মিসকিনের মাল ওদের মনে কিছু হবে না। ওরা মনে করবে সব আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই কুফরির আরেকটা নিদর্শন এখানে বলছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন। যারা কুফরি করে, এই ঈমান ভঙ্গের 2 নম্বর কারণের ভিতরে যেটা কুফরি কথা বলছি, এই কুফরির ভিতরে তাদের 2 নম্বর যেটা কারণ হচ্ছে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, নবী রাসূলদের মারা ষড়যন্ত্র তারা করে। একদিক তো ওরা বেঁচে যাচ্ছে, নবী রাসূলদের এখন নেই। আছে আছে আছে, এই কথা বলে নবী রাসূল কি এখন আছে? নবী রাসূল নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা ইসলামে আন্দোলন করে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম যারা করে, আলেম উলামা যারা, এইগুলো হলো সব নবীর ওয়ারিস। আর এই নবীর ওয়ারিসদের মারা ষড়যন্ত্র মনে হয় নেই। জোরে বলেন আছে না নাই? অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও কেউ আবার কান চুলকাচ্ছে যে জাতি পারলে আগে সাইজ করব। এই চিন্তা ভাবনা আছে না নাই? তার নিয়েন না, ওই চিন্তা যারাই নিয়েছে বিদার ঘন্টা তাদেরই বেঁধেছে। ফিরাউন চিন্তা করেছে মুসা আলাইহিস সালামকে বিদায় করব, সেই ফিরাউনকে আল্লাহ কাদা পানির ভিতরে চুবায়ে মেরেছে। নমরুদ চিন্তা করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে বিদায় করব, সেই নমরুদকে আল্লাহ জুতা পিটা করে বিদায় করেছে। আবু জেহেল চিন্তা ভাবনা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় করব, সেই আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাদের দিয়ে বিদায় করেছে। এর আগে যে স্বৈরাচার ছিল, ও মনে করেছিল এশিয়া তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীর রেস্টি করা, এই হুজুর পিটালে, আলেম ওলামা ধরে জেলখানায় ঢুকালে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে ফাঁসিতে ঝুলাতে সিয়ার মনে হয় পাকা। কথা কয় না কেন? সিয়ার কি পাকা? বিদায় হয়েছে কি হয়নি? জোরে বলেন, বিদায় হয়েছে কি হয়নি? এই চিন্তা ভাবনা যারা নিয়ে বসে আছেন যে আমরা তো যেতে পারি, আমাদের প্রথম টার্গেট হবে এই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের সাইজ করা। আল্লাহ বলছেন না, তোদের আগে সাইজ করে দেব। এই কথা কার? রাগ করলে আপনি আল্লাহর সাথে করেন, আমার মতো 2 টাকা মৌলবীর সাথে রাগ করলে লাভ আছে? আর এই কথা বলি বলে কয়টা আব্দুল আল মামুন ভালো না, ও আপনার কাছে আমার ভালো হওয়ার দরকার নেই, আল্লাহর কাছে প্রিয় হলেই যথেষ্ট। কথা বলে না কেন?
আর এটা আমি জানি, এ পথে যখন এসেছি আমি জানি আমার পিছনে অনেকে লেগে থাকবে, আমাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে, কারণ এই পথটা কাটার রাস্তা, এই পথটা ফুলের রাস্তা নয়। এই যে মানুষগুলো বসে আছে দেখছেন, মনে করছেন যে এখন মনে হয় আরো শান্তিতে আছে, মনে করেন না যে শান্তিতে আছে। সামনে যদি দিন ভালো আসে তাও এরা দৌড়ের উপরে থাকবে, কথা বলে না কেন? দায়িত্ব যত সামনে আসবে বিপদ তত আরো বেশি। ভালো করে শোনেন, ওয়াক্তুলুন নাবিয়িন, নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করবে। ওয়ায়ামুরুন, ভালো কাজ যেখানে হবে সেখানেই বাধা প্রদান করবে। আর গান বাজনা অশ্লীল বেহাপানা যেখানে থাকবে সেখানে আগে থাকবে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কাজগুলো যারা করবে ঈমান তাদের ভঙ্গ হবে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? 2 নম্বর হলো তাহলে কুফরি করবে তারা। 3 নম্বর হলো মুনাফিকি আছে যাদের ভিতরে, নিফাক মুনাফিকি তাদের ভিতরে আছে, ঈমান তাদের ভঙ্গ হবে। এখন মুনাফিক এই সমাজে তো নেই, আরো আসতে বলেন না। মুনাফিকি আছে, মুনাফিকি আছে। আরে বাবা রে বাবা, মুনাফিক মসজিদে চিনা দেয়, কথা কয় না কেন? মসজিদে কি মুনাফিক চিনা দেয়? হ্যাঁ, না 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 না। আব্দুল্লাহ বিন উবাই স্বয়ং বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছে, কথা বলে না কেন? স্বয়ং বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছে, তাহলে কি ওই মসজিদের ভিতরে কি তার মুনাফিক চিনা গিয়েছিল? কোথায়? রাজপথে, জিহাদের ময়দানে, কথা বলে না কেন? উহুদের ময়দানে যখন সাহাবীদেরকে নিয়ে তার দলের লোকজন নিয়ে যখন পিছু ক্রান দিল, তখন বিদায় করলাম মাল 1 নম্বর না 2 নম্বর। মসজিদের ভিতরে মুনাফিক চিনা যায় না, মুনাফিক চিনতে হলে রাজপথে আসতে হয়। মসজিদে যারা দাঁড়িয়ে আছে ওদের মনে করেন না যে সব 1 নম্বর, না, কিছু দালাল এখনো আছে। আছে না নাই? এই মুনাফিকি দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন কারিমের ভিতরে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই মুনাফিকদের জানাজা পড়াবেন না, কবরের কাছে যাবেন না। কে বলছে? আরো আসতে বলেন, কে বলছে? নবী কে বলছো? নবী। মুনাফিকের নামাজ পড়াবেন না, মুনাফিকের জন্য দোয়াও করবেন না, ওর কবরের কাছে যাবেন না। আর আমরা মৌলবী ও মুনাফিক মরলে মাইকি আরো বেশি বেশি করে বলি যে অমুক লোক মারা গিয়েছে। হ্যাঁ রে বাবা, শোক সংবাদ আসে মানে কি? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবীতে ভাবে দাঁড়িয়ে রেখেছেন, বিশ্বনবীতে ভাবে মাথার পাগড়িটা বাঁধতেন, বিশ্বনবীতে ভাবে জুব্বাটা পরতেন, জুব্বার মাপটা যেভাবে দিতেন। আব্দুল্লাহ বিন উবাই সব একই কোয়ালিটি করত। সেই মানুষটি দেখেন কেমনে মুনাফিকের সর্দার হলো। আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে আমি পুরোটাই পড়লাম, তার তেমন কোনো সমস্যা আমি দেখলাম না। সমস্যা একটাই দেখলাম, মসজিদে ইমাম যারে মেনেছে, মসজিদের বাইরে তার ইমাম মানিনি। কথা মনে হয় বোঝেননি আপনারা? এইরকম লোক এদেশে আছে না নাই? মসজিদে ইমাম মানে আর মসজিদের বাইরে আর এক ইমাম মানে। মসজিদে নামাজ পড়ে দেখেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওখানে বলে আসছে আল্লাহ আপনার দল করি, আপনার আইন মেনে চলি, আপনার ইবাদত করি, আপনার বন্দেগী করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি। আর মসজিদ থেকে বেরিয়ে বলছে আমার ভাই তোমার ভাই, কুল্লুক ভাই, ভাল্লুক ভাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
মসজিদে বসে নামাজ পড়ছে, তসবিহ টিপতে টিপতে চাচার আঙুল হয়ে যাচ্ছে ব্যথা। আর মসজিদ থেকে বাইরে যেই নেতা মানছে, যেই নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সুদে ঘুষে আর মাদক আসক্ত, ওর পিছনে দাঁড়িয়ে এই স্লোগান দিচ্ছে। আর ওই স্লোগান, ওই সিট মেরে, ওই সিল মেরে এসে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার জান্নাত দাও, আল্লাহ আমার জীবনে ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল করে ক্ষমা করে দেন। আল্লাহ বলছে, সিটার দেখেছি কিন্তু তোর মতো এত বড় সিটার দেখিনি। আসায় না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জায়গা থেকে সাবধান হতে হবে। আমরা কি হতাশ? আমরা কি হতাশ? আমরা কি নিরাশ? বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? বিজয় আমাদেরই হবে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকি করে যেমন বিশ্ব নবীর দাওয়াতকে বন্ধ করতে পারেনি, বিশ্ব নবীর ইসলামকে যেমন করতে পারেনি, আজকে এক শ্রেণীর দাড়িওয়ালা, টুপিওয়ালা আর কিছু সুবিধাবাদী আলারা মুনাফিকি করে আমাদের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 নম্বর হলো, নবী ছাড়া অন্য কারোর আদর্শ ভালো লাগে না যাদের, ঈমান ভেঙে যাবে তাদের। আমার কথা কি বোঝেন? কি বোঝেন আপনারা? সম্মানিত হাজিরিন, এখনো 7টা পয়েন্ট আছে। এই 7টা পয়েন্টের আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে কোনো এক মাঠে পাইলে কথা হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? আরো যারা বলেন ইনশাআল্লাহ।